ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ দীপাবলি। বিশ্বমঞ্চে এই বিশেষ অর্জন উদযাপনে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে অনুষ্ঠিত হয়েছে প্রদীপ প্রজ্বলন উৎসব। বুধবার সন্ধ্যায় ভারতীয় সহকারী হাই কমিশন রাজশাহীর উদ্যোগে এই আয়োজন করা হয়। হাজারো প্রদীপের আলোয় আলোকিত দিনাজপুরের ঐতিহাসিক শ্রী শ্রী রুক্মিণী কান্তজিউ মন্দির প্রাঙ্গণ। উপলক্ষ বাঙালির আবেগের উৎসব দীপাবলি বা দেওয়ালির ইউনেস্কোর স্বীকৃতি লাভ। ইউনেস্কোর হিউম্যানিটিজ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় এই উৎসব অন্তর্ভুক্ত হওয়ায় বিশেষ মর্যাদার সঙ্গে তা উদযাপন করল ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহী। বুধবার 10 ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিনি অনুষ্ঠানের সূচনা করেন। আসুন আরও উজ্জ্বলভাবে দীপ জ্বলায়, আরও মধুর সম্পর্ক গড়ে তুলি এবং বাংলাদেশ ভারতের এই সাংস্কৃতিক বার্তা, এই মাধুরী সম্বন্ধ, এই ब्रदरली एंड फ्रेंडली रिलेशंस जो हृदय टू हृदय कनेक्शन है, लोग बोलता है पीपल टू पीपल, यहाँ दिल से दिल का रिश्ता है, विश्वेर प्रतिटी कोने पहुँचे दिए। थैंक यू। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-ই আলম সিদ্দিকী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ চক্রবর্তী এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ মুকলেদা খাতুন মিম। এছাড়াও উপস্থিত ছিলেন কাহারোল থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া, রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর ডি.সি. রায়। দিনাজপুরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন যেমন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু ছাত্র মহাজোট ও যুব মহাজোটের নেতৃবৃন্দ এবং অসংখ্য স্থানীয় ভক্ত এই আয়োজনে অংশ নেন। প্রদীপ প্রজ্বলন শেষে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ফুটে ওঠে দীপাবলির ঐতিহ্য ও বিশ্বজনীন মর্যাদা। দিনাজপুর থেকে আমাদের সংবাদদাতা জয়ন্ত চন্দ্র দেবশর্মার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট, হিন্দুজ নিউজ, ঢাকা।